আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো সকালে আজকে ভালোই ভারী বৃষ্টি ছিল। অনেক জায়গায় তুফান হচ্ছে। থাকে তো এই সময়টা সবার জন্য একটু খারাপ হলেও যারা দূর দূরান্তে আমরা থাকি, যেমন আমাদের ঢাকা শহরে এখন যে ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু কক্সবাজারের চট্টগ্রামের মানুষদের জন্য খুবই খারাপ লাগছে। আল্লাহ তাদের সহায় হোক। তো সকালে নাস্তায় গমের রুটি, পরোটা আর এখানে কিছু আলু কুচি করে নিয়েছিলাম, আলু ভাজি করব। তো সবসময় শুকনো শুকনো আলু ভাজি খেতে ভালো লাগে না, তাই আজকে একটু ভেজা ভেজা আলু ভাজি করতেছিলাম। তো এখানে মরিচ, শুকনো মরিচ গুঁড়ো করা, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে পানি দিয়ে আলুটাকে সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে সামান্য তেল লাগিয়ে রুটিটা ছেড়ে দিলাম। গমের রুটি একটু বেশি নরম হয়, যার কারণে এটা সহজেই ভেঙে যায়, বাট এটা খেতে অনেক মজা। লাল লাল গম, এই রুটিগুলো যে কি মজা, অনেক মজা এটা খেতে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে এটা ট্রাই করে দেখবেন, আর যদি খেয়ে থাকেন তাহলে তো জানেনই এটা কতটা মজা। তো আমাদের বাসায় রুটি অলওয়েজ বানিয়ে আর কি আধা ছেঁকা দিয়ে এটাকে ফ্রিজ করে রাখা হয় ঠান্ডা করে। তো এটা আমরা সপ্তাহে 7 দিন কি 8 দিনের মতো রেখে খাওয়া দাওয়া করতে পারি, কিন্তু আমাদের বাসায় 4 দিনই শেষ হয়ে যায় এই রুটি। আমরা 20-30টা একসাথে বানাই খালাকে দিয়ে। তো আজকে সকালের নাস্তায় ছিল গমের রুটি, আলু ভাজি আর চা। দেশের যে পরিস্থিতি চলতেছে, কিভাবে কখন কি হয়ে যায় সেটার ভয়ে আতঙ্কেই থাকতে হয় সারা দিন। কাল রাতও আমাদের এখানে একটা লোককে কোপায়ে মারা হয়েছে। তো ওনাকে রাত 11টার সময় মেরে ফেলা হয়েছিল। আল্লাহ তাকে কি করেছে তা তো জানি না এখনো। তো যেটাই করেছে, কারো মৃত্যু নেওয়া বা জীবন নেওয়াটা আল্লাহ ছাড়া কারো অধিকার নেই। তো মানুষ তাকে পিটিয়ে কুপিয়ে মেরে ফেলছে। তো আল্লাহ সবাইকে হেদায়েত দিক, বোঝার, শোনার। তো বাহিরে অনেক সুন্দর বাতাস বইতেছিল, তাই একটু ক্লিপ নিয়েছিলাম আপনাদের জন্য। এই যে ভেজা ভেজা আলু ভাজি, এটা শেষ। এটাকে জিরা আর মশলা দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে বাগার দিয়ে দেন এটাকে একটুখানি চুলায় করে নিলাম, শুকিয়ে নিলাম। হয়ে গেছে আমার আলু ভাজি। তারপর খালি সময় আর কি করব, তাই হাতে একটু মেহেদি পরেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্টসে। বাহিরে অনেক বৃষ্টি, তাই মেহেদির রং দেখে মন চাইলো যে আপনাদের সাথে শেয়ার করি বৃষ্টিটার সাথে। বৃষ্টির সময় কিন্তু কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেটাকে খুব তাড়াতাড়ি কবুল করে নেয়, মেনে নেয়। তো আমার এটা অভ্যাস, যখন বেশি বেশি বৃষ্টি হয় আমি হাত দুটো বাহিরে দিয়ে আল্লাহর কাছে চাই অনেক কিছু। তো আপনারাও চাবেন, আল্লাহ ইনশাল্লাহ আপনাদেরও দিবে। তো দুপুরে খাবারের জন্য মা এখানে পেঁপে আলু সেদ্ধ দিয়েছে, এটাকে ইলিশ মাছ দিয়ে রান্না করবে, আর রুই মাছ বের করেছে। এগুলো রাতের খাবার। আর দুপুরে আমরা এখানে খিচুড়ি রান্না করেছি, ভাজা ডিম, সাথে সরিষা ভর্তা আর কালিজিরা ভর্তা আছে, আর মুরগির মাংস। একটু বৃষ্টি বা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে আমি খিচুড়িটাই প্রেফার করি,
আর বাসায় মার কাছেও জিদ করি যে মা খিচুড়ি রান্না করো আজ। তো আজকে মাকে বলতে হয়নি, মা নিজেই বানিয়ে দিয়েছে খিচুড়ি। আসলে শরীরটা একটু ভালো নেই, একটু জ্বর। আমার মেজো বোনও অনেক অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই এই ওয়েদারটা একটু অসুস্থ হচ্ছে, আপনারা নিজেদের খেয়াল রাখবেন। তো এই যে আমার দুপুরের আইটেম, সন্ধ্যায় দুধ চা আর বাখরানি দিয়ে শেষ করলাম সন্ধ্যার খাবার। আর এই যে আমার হাতের রং আসছে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।